হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে 6টা, আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ হচ্ছে বৈশাখ মাসে একদম শেষ শনিবার, আর এই শেষ শনিবারই আমাদের এখানে কালী পুজো হয়। তো সেই কালী পুজো নিয়েই আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, একটু ফল কিনতে যাব বলে রেডি হলাম, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছু করার নেই, মানে ফলটা আমার সকাল থেকে কেনা হয়নি। তো এখন এই যে তোমাদের দাদাভাই আর আমি যাব। তো তার আগে দেখো আকাশের অবস্থা, একদম ঝড় উঠে গেছে। তো বৃষ্টি এখনও শুরু হয়নি, তো মনে হচ্ছে বৃষ্টিটা হবে, মনে হচ্ছে না, বৃষ্টি অবশ্যই হবে। কারণ এখানে এই পুজোটাতে বৃষ্টিটা প্রত্যেক বছরই হয়ে আসছে, তো এই বছর হবে না এমন কোনো কথা নেই। তো দেখো, রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে গেছি। আর এটাকে ভেবেছিলাম নিয়ে যাব না, কিন্তু এটা তো পিছন ছাড়বে না। তো প্রচণ্ড বৃষ্টি হলো বন্ধুরা, আর বৃষ্টি থামার পর আমরা পুজোর সমস্ত কিছু জোগাড় নিয়ে চলে এসেছি দেখো মন্দিরে। আর মন্দিরটা তোমরা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, তবে এখনও ঠাকুর আনা হয়নি, কারণ ওই যে বৃষ্টিটা পড়লো, আর সেই বৃষ্টিটার জন্যই একটু লেট হয়ে গেল। তো ঠাকুর আনতে এখনও যায়নি, একটু পরে ওরা বেরোবে, কারণ সমস্ত কিছু রেডি করছে। আর লাইটিংগুলো দেখো, মানে আমাদের এখানে যে কোনো পুজোতেই এত সুন্দরভাবে লাইটিং করে, আর আমার ভীষণ ভালো লাগে। মানে পুজোটা যতটাই ছোট হোক না কেন, মানে সাজগোজ আয়োজন কিন্তু অনেকটা বড় হয়। তো দেখো, এদিকে সবাই ফল দিতে আসছে। এই যে সামনে বিল্ডিংটা, এটা হচ্ছে একটা স্কুল। তো স্কুলের মধ্যে সমস্ত কিছু জমা নিচ্ছে, মানে পুজোর সামগ্রী। তো ওখানে সমস্ত কিছু দেওয়ার পর এই যে তোমাদের দাদাভাই আর আমি, আর মেলা বসেছে একটা ছোট্ট, প্রত্যেক বছরই মেলা বসে। তো বাইরের আমরা তো সেরকম কিছু খাই না, আর তোমাদের দাদাভাই তো বিশেষ করে কিচ্ছু খায় না। তো তার জন্যই দেখলাম একদম টাটকা ঘুগনি হয়েছে, তো সেই ঘুগনি একটু খেয়ে নিচ্ছি। কারণ রাতে আবার যখন মানে মেলাটা দেখতে আসবো বা পুজোটা, তখন কিন্তু আমরা কিছুই খাবো না। এই যে ঘুগনি নিয়ে নিয়েছি। আর এই ভদ্রলোক আমাদের মানে একটু মানে এনাকে চেনা হয়ে গেছে, এনার কাছে ঘুগনি খেয়ে খেয়ে যেন চেনা হয়ে গেছে। তো উনি খুব সুন্দর ঘুগনি করেন, তো যেখানে মানে সব মেলাতেই ওনাকে দেখা যায়। তো ওনার কাছে আমরা প্রত্যেক বাড়ি ঘুগনি খাই। তারপর দেখো, এখন বাজে রাত্রি 10টা। তো রেডি হয়ে গেছি মানে মেলা দেখতে যাব বলে। তো দেখো, শাড়ি পরলাম না, কারণ একটু জল বৃষ্টি হয়েছে। আর এদিকে ভালো ড্রেসও পরলাম না, কারণ তোমাদের দাদাভাই বললো সেরকম ভালো কিছু পরো না, কারণ বাজি পোড়ানো হয়, আর সেই বাজির যদি আগুন ছিটকা যায়, তো সেই কারণে খুব ভালো ড্রেস পরিনি। তো নর্মালি একটা পরেছি। আর সত্যি কথা বলতে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, যার জন্য কিন্তু মানে কোনো কিছু পরতেও ইচ্ছে করছে না। তো নর্মাল একটা ড্রেস পরে নিলাম। আর এটা কি বলতো, মানে বছরে একবার হয়, তো এই পুজোটা না দেখলেও কিন্তু মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো মানে পাড়াতে বেশ সবার আত্মীয় স্বজন আসে, খুব ভালো লাগে এই পুজোটা, একটা ছোট মেলাও হয়, তো সেই কারণে। তো তারপর দেখো আমরা একদম চলে এসেছি। আর এখানে কি বলতো, যাই হোক না কেন প্রচণ্ড মাইক বাজে। তো সেই মাইকের আওয়াজের জন্য তোমাদেরকে আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না, সবটাই ভয়েস করছি, কারণ প্রচণ্ড মাইক বাজে, বুঝতে পারছো? দেখো সামনে মাইক বাজানো হচ্ছে, এটা যেটা দেখছো এটা হচ্ছে মাইক বাজানো হচ্ছে। আর এদিকে যে বাজি পোড়ানো হবে তার প্রস্তুত হচ্ছে, যে সবাই তারই প্রস্তুতি চলছে। তো ভীষণ ভালো লাগে বন্ধুরা, মানে আমি আবারও বলছি, খুব ভালো লাগে এই মানে পুজোটা। দেখো
তো এইদিকে মানে বাজি পোড়ানো যখন শেষ হবে তো তারপরেই পুজোটা শুরু হবে। ঠিক সে কারণে দেখো পুজোর মানে ঠাকুর চলে এসেছে, তো সেগুলোই রেডি করা হচ্ছে। আর লাইটিংগুলো তোমাদেরকে মানে আমি আবারও দেখাচ্ছি, দেখো কত সুন্দর, বেশ দেখতে খুব ভালো লাগে মোট কথা। এই যে এখানে ঠাকুর সাজানো চলছে। সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো দেখো বাজি পোড়ানো স্টার্ট হয়ে গেছে। চলো আমি তো একটু বাজি দেখবো, আমার ভীষণ ভালো লাগে। তো চলো তোমরাও আমার সাথে একটু বাজি পোড়ানো দেখে নাও। গর্ব বাংলা। তো বন্ধুরা দেখো বাজি পোড়ানো ওদিকে শেষ হয়ে গেল আর এদিকে পুজোটা শুরু হয়ে গেছে। আর পুজোর দেখছো আয়োজনটা দেখছো, মানে সমস্ত গ্রামবাসী সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখানে পুজোর, সব নিয়ে যে পুজো স্টার্ট হয়ে গেছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত
ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে তো মেলাটা তোমাদের দেখালাম বন্ধুরা, একটু মেলা ঘুরলাম। আর মেলা দেখার কি আছে, আমাদের এখানে মানে প্রত্যেক শনিবারই মেলা হয় বলতে গেলে। তো মেলা দেখলাম, আর তারপর দেখো পুজোটা তো এখন চলবে, সারা রাতি চলবে। আর সেই প্রসাদ নিতে গেলে একদম ভোরবেলাতে আসতে হবে। তো চলো বন্ধুরা, এবার আমাদের আরও সোনার ঘুমও পেয়ে গেছে, মানে 11:30 12টা বাজতেই চললো। তো ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, তো ওর জন্য এবার বাড়ি চলে যাচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। ত্রিভুবন